যেই মাত্র আব্দুর রহমান জামি বলতেছেন, ও কুলি বাইরে তুমি তোমার বস্তার ভিতরে আমি আব্দুর রহমান জামিরে ঢুকাও। আব্দুর রহমান জামিরে বস্তার ভিতরে ঢুকাইয়া এবার কুলি যেই মাত্র মাথার মধ্যে নিয়ে মদিনার বর্ডার পাড়ি দিবে, বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার আছে না, আরো জোরে বলেন আছে না, বর্ডারে ফাঁস হইতে গেলে লাইসেন্স না থাকলে ফাঁসার ভিতরে গুলি দিব, কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? এবার আব্দুর রহমান জামি যেই মাত্র মদিনার বর্ডার পাড়ি দিবে, আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রে স্বপ্নে দেখায়, ওমর রে তাকায় দেখো আমার আব্দুর রহমান জামি ওই না বস্তার ভিতরে দুইটা মদিনা শরীফ আসতে চাই, তুমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তারে মদিনা শরীফে ঢুকতে দিবা না রে ওমর। ও ওমর রে, এই আব্দুর রহমান জামি যাতে কোনোভাবে মদিনা শরীফে ঢুকতে না পারে, এই অবস্থা দেখা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বর্ডারের কাছে আইসা কুলিরে ডাক দিয়া বলে, কুলি রে তোমার বস্তার মধ্যে কি এত রাত্রে যে তুমি মদিনার বর্ডার পাড়ি দিতেছ, তোমার কাছে লাইসেন্স আসেনি? সুবহানাল্লাহ কইতেন না? আবার আচ্ছা কোন কুলির কাছে কি লাইসেন্স আছে? যখন আছে আমারই তো কিনা আনছে আরেকজনে, সুবহানাল্লাহ কইতেন না? আবার আব্দুর রহমান জামি বস্তার ভিতর দিকে শুনতেছে খলিফাতুল মুসলিমিন কথা বলতেছে কুলির সাথে, কুলিরে ডাক দিয়া বলে, কুলিরে মদিনার বর্ডার যে পাড়ি দিবা এই বর্ডার পাড়ি হওয়ার তোমার পাসপোর্ট আসেনি, ভিসা আসেনি? আবার কুলি ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন আমি আমার কাছে তো বর্ডার পাস হওয়ার পাসপোর্টও নাই, ভিসা নাই। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, তোমার বস্তার মধ্যে কি, তুমি কোথায় যাইতে চাও? আবার কুলি ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন মদিনার মাল মদিনায় পৌঁছাই দেওয়ার জন্য আমি যাইতেছি। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা যেই মাত্র বলল খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, অসুবিধা নাই, মদিনার মাল মদিনায় নিবা, তবে মদিনায় কি নিতেছো একটু আমি হযরত ওমর দেখতে চাই। এই কথা যেই মাত্র বলে ওই কুলির মাথা থেকে বস্তাটা নামাইল, বস্তার মাথা খুইলা দেখে আব্দুর রহমান জামি মাথাটার নিচের দিকে দিয়া গুনগুন করে নবীর প্রেমের গজল গায়, আর নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লোকাইলা, কন্যা ও মায়ার নবী গো তুমি প্রেম কোথায় লোকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লোকাইলা, প্রেম শিখায়া এই অদমেরে, প্রেম শিখায়া এই অদমেরে কেনে পাগল করিলা গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লোকাইলা। আব্দুর রহমান জামি মাথাটার নিচের দিকে দিয়াও আমার নবীর প্রেমের গজল গাই, গজল শুইনা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কান্দে, ওমর কান্দে আর তাকায় বলে, আব্দুর রহমান রে, এর আগে তোমার একবার মদিনা শরীফে যাওয়ার জন্য আমি বাধা দিলাম, তোমার এত বাধা দেওয়ার পরেও তুমি বস্তার ভিতরে পয়সা মদিনা শরীফ যাইতে চাও, কিন্তু মদিনার মালিক তো তোমারে মদিনায় ঢুকতে দিবে না রে। এই কথা যেই মাত্র খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলল, আব্দুর রহমান জামি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রে আঞ্জাদা দইরা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন আমার একটু মদিনা শরীফে যাওয়ার জন্য দেন, মদিনায় যদি না যাইতে পারি তাহলে আমার কলিজা ফাইটা যাবে, আমি কলিজা ফাইটা মারা যাব, আমার একটু মদিনা শরীফ যাইতে দেন, আমি আমার মায়ার নবীর দরবারে বেশিক্ষণ সময় কাটাবো না, আমার নবীর একটা সালাম দিয়া আমি আবার আব্দুর রহমান জামি ফেরত চলে যাব, মদিনায় আমি সময় কাটানোর জন্য আসি নাই, আমি অদমের সালামটা মদিনায় শরীফ পৌঁছাইতে চাই। এই অবস্থা
দেখা খলিফাতুল মুসলিমিন আশ্চর্য হয়ে গেলেন। ওই দিক দিয়া রাহমাতুল লিল আলামিন আমার দিয়া বাধা দেই আব্দুর রহমান জামি যাতে মদিনা শরীফ না আসতে পারে। আর আব্দুর রহমান জামি নবীর একটা সালাম দিতে চাই, একই খেলার মধ্যে আমার নবী আমারে ফালাইলো। আব্দুর রহমান জামি রে, যত বড় ক্ষমতাশালী খলিফা হই না কেন, আমি আব্দুর রহমান জামিরে মদিনা শরীফে ঢুকতে দিতে পারি না, কারণ রাহমাতুল লিল আলামিন আমারে নিষেধ করেছে তোমারে মদিনা শরীফে ঢোকার